হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা করছিলাম হচ্ছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সলিউশন। ঠিক আছে, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার খুব একটা কিছু কারণও নেই। আসলে ভিডিও বানানো হচ্ছিল না, তাই দেওয়া হয়নি, এটা একটা নর্মাল ব্যাপার। যাই হোক, তো আজকে আমি শুরু করছি 12 তারিখ। আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 12 তারিখ 9টা থেকে। তো আজকে 11:30 থেকে, 11:45 যে সেটটা ছিল সেটা। তো দেখো, প্রথম প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ 9 নাম্বার ইজ 15। তাহলে 9টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 15। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 নাম্বার ইজ 13, তাহলে 9টা সংখ্যার অ্যাভারেজও যদি 15 হয় তাহলে টোটাল হবে 135। এবারে প্রথম 5টা সংখ্যার অ্যাভারেজ বলেছে 13, তাহলে 5 কত? 65। এবং লাস্ট থেকে যদি 5টা সংখ্যা না হয় তাহলে তাদের হচ্ছে 17, তাহলে 5 × 17 কত? 85। তাহলে 8 × 6 = 14, 15, 150 টোটাল হচ্ছে। তাহলে একটা সংখ্যাকে তো আমি দুবার গুনছি, কেননা প্রথমবারে 5-এ, পরের বারে 5-এ, মাঝখানে যে 5 নম্বর সংখ্যা সেটাকে তো আমি দুবার গুনছি। তাহলে ডিফারেন্স কত? 15। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 182। 182টা দেখো, বলছে 30 men cut 50 trees in 10 hours। তাহলে 30 জন লোক 10 ঘন্টায় কটা গাছ কাটতে পারে? 50টা গাছ কাটতে পারে। তাহলে বলছে 10 জন যদি লিভ করছে, তাহলে 10 জন যদি লিভ করছে, তাহলে এখন 20 জন লোক আছে, কত 15 ঘন্টায় কটা ট্রি কাটতে পারবে? তাহলে 15 × 10 করলে, 30 × 10 করলে এটার ইউনিট হচ্ছে 300, 20 × 15 করলে এটার ইউনিটও 300। তাহলে 50-এর ভ্যালু যদি 300, এখানেও 50-এর ভ্যালু কত হবে? 300ই হবে। তাহলে অ্যান্সার কত? 50। নেক্সট কোশ্চেন 183। বলছে দ্য ওয়েট অফ এ বেবি ইজ ইনক্রিজড ফ্রম 3.2 কেজি টু 6 কেজি ইন 3 months। মানে তোমার যে 2.8 কেজিটা বাড়লো, এটা 3 মাসে বাড়লো, তাই তো? 3 মাসে 2.8 কেজি বেড়ে গেছে। 3.2 থেকে 6 কেজি বেড়েছে, তাহলে 2.8 কেজি বেড়েছে কতর উপরে? 3.2 এর উপরে, ইন্টু 100 করলে বেরিয়ে যাবে। 0.2 পুটলাম, 0.2 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 8, 7/8 × 100। তাহলে আমরা জানি 1/8 মানে হচ্ছে 12.5%। তাহলে 7/8 মানে 12.5-এর সাথে 7 গুণ করলে 7 × 12 = 84, আর 3.5 মানে 87.5। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 184 নম্বর। বলছে পার্সন ক্যান র 88 কিমি ডাউন স্ট্রিম ইন 11 hour। মানে 88 কিলোমিটার যায় 11 ঘন্টায় ডাউন স্ট্রিমে। তাহলে এই যে 8 কিলোমিটার প্রতি ঘন্টা আমার বেরোলো, সেটা x+y ডাউন স্ট্রিম। আর 72 যায় আপস্ট্রিম 12 ঘন্টায়। তাহলে 72 যাবে আপস্ট্রিমে 12 ঘন্টায়। তাহলে এই যে 6 বেরোলো, এটা হচ্ছে x-y। এখান থেকে স্পিড অফ এ কারেন্ট, তাহলে y এর মান বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমার 2x-এর ভ্যালু বেরোচ্ছে 7, আর y-এর ভ্যালু বেরোচ্ছে 1। ঠিক আছে, কাটাকুটি করলে, কেন 2x-এর ভ্যালু 14, x-এর ভ্যালু 7। ঠিক আছে, এটা গেল 184। এরপর হচ্ছে 185। 185 নম্বর অঙ্ক বলছে এ সিলিন্ডার ট্যাঙ্ক হ্যাজ ক্যাপাসিটি অফ 5632 মিটার কিউব। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক। সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক মানে ঠিক এইরকম হবে। ঠিক আছে, বলছে ডায়ামিটার অফ ইস বেস ইজ 8 মিটার। তাহলে ডায়ামিটার যদি 8 মিটার হয়, তাহলে রেডিয়াস হচ্ছে 4 মিটার। বলছে হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য সিলিন্ডার ট্যাঙ্ক। তাহলে আমরা জানি কি 22/7 ইন্টু πr² এইচ, তাই তো? πr² মানে 4 × 4 ইন্টু এইচ আমাকে বার করতে হবে কত? 5632। তাহলে 4 দিয়ে কাটবো, 4×14 = 56, 4×8 = 32। 4 দিয়ে কাটবো, 3×4 = 12, 13×14 = 2, 5 2 352, 11 দিয়ে কাটবো 2, 11 দিয়ে কাটবো 3×11 = 33, 2 32, 2 দিয়ে কাটবো এটা 16। তাহলে 6×16 কত? 112 বেরিয়ে গেল এইচের মান। এরপরে বলছে 186। বলছে মুনাফ অ্যান্ড সুরিয়া স্টার্টেড সাইমultaneously অ্যাট দ্য সেম পয়েন্ট অন এ সার্কুলার ট্র্যাক অ্যান্ড রান অ্যালং দ্য ট্র্যাক ইন দ্য সেম ডিরেকশন। এখান থেকে শুরু করলো, আমি ধরে নিলাম এখান থেকে তোমার মুনাফ আর এখান থেকে তোমার সুরিয়া দুজনেই শুরু করলো ডিরেকশন, সেম ডিরেকশানে। দ্য পয়েন্ট অন দ্য ট্র্যাক অ্যাট হুইচ দে মিট ফর 31st টাইম ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অ্যাট হুইচ দে মিট ফর দ্য 43rd টাইম। মানে 31st টাইমে যেখানে মিট করছে, দাঁড়াও
দ্য পয়েন্ট অন দ্য ট্র্যাক অ্যাট হুইচ দে মিট ফর 31st টাইম ইজ দ্য সেম অ্যাজ দ্যাট। আচ্ছা, 31st টাইমে যেই যে পয়েন্টে মিট করেছিল, ধরে নিলাম সাপোজ এই পয়েন্টটায় ওরা মিট করেছিল 31st টাইমে, তাহলে 43rd টাইমেও এই পয়েন্টটাতেই ওরা মিট করবে। ঠিক আছে, বলছি ইফ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ফাস্টার বয় টু দ্য slower boy is 1 is n/1, ঠিক আছে, where n is a natural number, which of the following is not a possible value of n, মানে কোনটা হতে পারবে না। তো দেখো 31st থেকে 43rd ডিফারেন্স কত, তোমার ডিফারেন্স হচ্ছে 12, ঠিক আছে, ডিফারেন্স হচ্ছে 12। তো ন্যাচারাল নাম্বার, তো দেখো বলছে কোনটা হতে পারবে না, তো সেম ডিরেকশানে ওরা যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড নিশ্চয়ই কী হবে, ওদের যে রিলেটিভ স্পিড হচ্ছে, রিলেটিভ স্পিড নিশ্চয়ই মাইনাস হবে যেহেতু সেম ডিরেকশান। তাহলে আমি যদি প্রথম 4 আর 1 ধরি, 4:1, এখন রিলেটিভ স্পিড হচ্ছে 3, 3 দিয়ে 12কে কাটা যায়, অবশ্যই যায়। 5 - 1 4, 4 দিয়ে 12কে কাটা যায়, অবশ্যই যায়। 6 - 1 5, 5 দিয়ে 12কে কাটা যায়, অবশ্যই যায়, কিন্তু এখানে একটা মানে পজ আছে, এখানে কী হচ্ছে, 5 দিয়ে 12কে কাটলে তোমার 2.4 বেরোবে, যেটা মানে সম্ভব নয়। অবশ্যই সম্ভব, কিন্তু এই কোশ্চেনের বেসিসে সম্ভব নয়। আর 3 - 1 করলে 2, 2 দিয়ে 12কে কাটা যায়, তাহলে 6 হচ্ছে এটা মানে অ্যান্সার। বোঝা গেল? তারপরে বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, ওয়ান হু গেটস 64% অফ দ্য ভোট পুলড ইন দ্য ইলেক্টেড বাই দ্য মেজরিটি অফ 4340 ভোট। তাহলে 100%-এর মধ্যে একজন 64%, হু গেট 64% অফ দ্য ভোট পুলড ইন দ্য ইলেকটিভ, তাহলে একজন 64% পেলে আরেকজন 36% পাবে, এটা একদমই নর্মাল ব্যাপার, তাই তো। তো এবার বলছে মানে ভোটে যে জিতেছে সে কততে জিতেছে, 4340-এ, তাহলে 64 থেকে তোমার 36 মাইনাস গেলে কত হচ্ছে, মাইনাস গেলে হচ্ছে তোমার 28, এই 28%-এ তো জিতেছে 4340, তাহলে 28 দিয়ে কাটলে এটা হচ্ছে 28-8 5 155, তাহলে 28-এর ভ্যালু হচ্ছে 155, 100-এর ভ্যালু হচ্ছে 15,500, টোটাল ভোট পুল করেছিল 187। এরপর হচ্ছে 188, বলছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আইটেম ইজ 24% মোর দ্যান দ্য কস্ট, তার মানে এমপি সিপি মার্ক প্রাইস 24% মোর দ্যান দ্য কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, মার্কেট প্রাইস হবে 125। বলছে হোয়াট শুড বি দ্য ডিসকাউন্ট অন দ্য সেলিং প্রাইস টু আর্ন 10% প্রফিট, তাহলে এটার উপর 110% প্রফিট যদি করতে হয়, তাহলে আমাকে 15 টাকা কমে বিক্রি করতে হবে, কত টাকার উপরে, 125-এর উপরে ইন্টু 100, এটা করলে 4, এটা করলে 5, 5 দিয়ে কাটলে এটা 3, তাহলে 3 4 কত পার্সেন্ট, 12%-এ ওকে বিক্রি করতে হবে ওটা। 188, 189-এরটা বলছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডিং অ্যানুয়ালি অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অ্যাট এ 10% পার অ্যানাম 2 ইয়ার্স ইজ 464, ঠিক আছে। তা সিম্পল ইন্টারেস্ট 10% 10% করে কত হবে ভাই, 21%, 20% আর কম্পাউন্ড ইন্টারেস্ট 10 + 10 × 10 ডিভাইডেড বাই 100 করলে কত হবে, 21%, 21% মানে 1%-এর ভ্যালু বলছে 464, তাহলে 100%-এর ভ্যালু কত, 46,400। এরপরে হচ্ছে 190-এরটা কী বলছে, সাম অফ রুপিস পি ওয়াজ বরোড অ্যান্ড পেইড ব্যাক ইন 2 ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট ইচ অফ রুপিস 35,280, বলছি ইফ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট ওয়াজ 5% পার অ্যানাম অ্যান্ড ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডিং অ্যানুয়ালি, দেন ভ্যালু অফ দ্য পি ইজ। তো এটা দুভাবে করা যায়, ঠিক আছে, এটা দুভাবে করা যায়, আমি দুভাবেই করিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে তোমার টোটাল মানে কত টাকা, মানে তোমার ভ্যালু অফ পিটা বার করতে বলেছে, তো ভ্যালু অফ পি যদি বার করতে হয় এখানে, আমি এখানে এইটুখানি জায়গা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, হয়ে যাবে এতটুকু। তো তোমার পি বার করতে বলেছে, পি ইকুয়ালস টু তোমার 35,280 করে তোমার ইনস্টলমেন্ট ইন্টু 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস কত পার্সেন্ট, 5%, তাহলে 1.05, ঠিক আছে, তার স্কোয়ার বাই
হচ্ছে তোমার 0.05, ঠিক আছে, 0.05। তাহলে 35,200 ইন্টু এটা করলে তোমার বেরোবে হচ্ছে 0.093 বাই 0.05। কাটাকুটি করলে তোমার ডাইরেক্ট বেরিয়ে যাবে 65,600। আরেকটা নিয়ম কি আছে, আরেকটা নিয়ম আছে যেটা তোমার একদম বেসিক নিয়ম, সেটা হচ্ছে তোমার পি এর মান বার করব। প্রথমে 35,228 বাই 1 প্লাস 5/100 পাওয়ারে 1 প্লাস 2 বছর 35,280 বাই 1 প্লাস 5/100 পাওয়ারে স্কোয়ার, ঠিক আছে। এটা করলে তোমার 35,280 বাই বেরোবে হচ্ছে 21 ইন্টু 20 প্লাস 35,280 বাই 21 ইন্টু 21 ইন্টু 20 ইন্টু 20। প্রথমটা কাটাকুটি করলে তোমার বেরোবে 33,600 প্লাস 32,000, টোটাল করলে 65,600 একদম বেরিয়ে যাবে, ঠিক আছে, 190। এরপর হচ্ছে 191, বলছে দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 3 টাইমস ইটস ব্রেথ ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 3 টাইমস ইটস ব্রেথ। তাহলে এটা যদি এক্স হয়, এটা হচ্ছে 3x, ঠিক আছে। বলছি ইফ ইটস লেন্থ ইজ ডিক্রিজড বাই 7 সেন্টিমিটার, মানে যদি কমে যায়, এবং ব্রেথ ইজ ইনক্রিজড বাই 7 সেন্টিমিটার যদি বেড়ে যায়, তাহলে এরিয়া বাড়বে হচ্ছে তোমার 21 সেন্টিমিটার। আগে এরিয়া ছিল হচ্ছে 3x ইন্টু এক্স, এখন এরিয়া হচ্ছে তোমার এটা। তো আমি এটা ঘুরিয়ে লিখি, এটা যেহেতু বেশি আছে, মাইনাস 3x ইন্টু এক্স ইকুয়ালস টু 21। তাই এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, আবার এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 3x স্কোয়ার প্লাস 21x মাইনাস 7x মাইনাস 49 মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 21। 3x স্কোয়ার 3x স্কোয়ার কাটলো, তাহলে 21 থেকে 7 মাইনাস গেলে তোমার হচ্ছে 14x ইকুয়ালস টু 21-এর সাথে 49 যোগ করলে 70। তাহলে এক্সের ভ্যালু বেরোলো 5। তাহলে তোমার লেন্থ কত? লেন্থ হচ্ছে 3×5 = 15 সেন্টিমিটার। 192 বলছে কপিল অ্যান্ড প্রকাশ টুগেদার। কি বলছে? কপিল অ্যান্ড প্রকাশ টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 days। কপিল অ্যান্ড প্রকাশ 45 days। প্রকাশ অ্যান্ড পিহু 60 days, এবং কপিল অ্যান্ড পিহু করবে হচ্ছে 60 days দুজনে। তাহলে এটার এলসিএম হচ্ছে তোমার 180, এটা 4, এটা 3, এটাও 3। বলছে তিনজনে মিলে কত দিনে করবে? 4 আর 3 7 আর 3 10, তার মানে 5। তাহলে 180 দিয়ে 5 ভাগ করলে তোমার বেরিয়ে যাবে কত? 36 days, ঠিক আছে, 192। এরপরে হচ্ছে 193 কোথায় গেল? হ্যাঁ এসছে। বলছে কি ইন এ স্টোর অ্যান আইটেম উইথ অ্যান এমআরপি অফ 28,500 অ্যাভেলেবেল অ্যাট এ ডিসকাউন্ট প্রাইস 27,645। 28,500 মালটা ও বিক্রি করবে কততে? 27,645। তাহলে কত টাকা কমে বিক্রি করছে? 855। কত টাকার ওপর? 28,500-র ওপর ইন্টু 100। 2 শূন্য 2 শূন্য কাটলাম, এটা দিয়ে কাটলে এটা 3%, ঠিক আছে, বেরিয়ে গেল। এরপর হচ্ছে 194টা বলছে শশী বাইজ অ্যান ওল্ড রেফ্রিজারেটর ফর 12,000 অ্যান্ড স্পেন্ড 1,000 টাকা অন ইটস রিপেয়ার। তাহলে 12 আর 1 13,000 টাকা টোটাল, ঠিক আছে। বলছে ইফ হি সেলস দ্য রেফ্রিজারেটর ফর 15,000, তার মানে 2,000 টাকা লাভ হচ্ছে। কত টাকার ওপরে? 13,000 টাকার ওপরে ইন্টু 100। 3 শূন্য গেল, তাহলে হচ্ছে 200/13%, ঠিক আছে। এবার এইটাই 200/13টাকে ওটা ভেঙে লিখেছে 15×5=13। এরপর হচ্ছে 195, বলছে সুমন 40 কেজি অফ উইট অ্যাট 12 টাকা 50 পয়সা, এবং 30 কেজি করছে কত? 40 কেজির মধ্যে তুমি 12 টাকা 50 পয়সা করে কিনেছো, প্লাস 30 কেজি কিনেছো হচ্ছে 14 টাকা করে। তাহলে 40 কেজি তুমি যদি 12 টাকা 50 পয়সা করে কেনো, তোমার টোটাল দাম পড়ছে 500 টাকা, আর এটাই করছে 3 14 420 টাকা। টোটাল করলো কত? 920 টাকা, ঠিক আছে। এইবার বলছে তুমি কত টাকায় বিক্রি করলে, 920 টাকা তুমি কত টাকায় বিক্রি করলে তোমার 5% গেন হবে। তাহলে 920 টাকা বাই তোমার 40 কেজি আর 30 কেজি 70 কেজি ছিল, ঠিক আছে।
তাহলে আমি কি করব, 920 টাকা বাই 70 কেজি করলে তোমার বেরোচ্ছে হচ্ছে 13 টাকা 14 পয়সা। এই 13 টাকা 14 পয়সার উপর তুমি 5% গেন করলে 13 টাকা 80 পয়সা বেরিয়ে যাবে একদম। 196টা বলছে 5 ডিজিট নাম্বার 32054 ডিভিজিবল কত 11 দিয়ে, তাহলে 304 4 আর 3 7 প্লাস ইকুয়ালস টু 7, তার মানে ইনক্রিজিং অর্ডার ডিজিটাল রিঅ্যারেঞ্জিং ইনক্রিজিং অর্ডার দেন নিউ নাম্বার হুইচ ইজ ফ্রম ডিভিজিবল বাই। দেখো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে অবশ্যই। এবার বলেছে তোমার ইনক্রিজিং অর্ডার রিঅ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার, তাহলে 0 2 3 4 5 সংখ্যাটা এরকম হবে। এটা কী দিয়ে ভাগ যাবে, এটা নিশ্চয়ই 5 দিয়ে ভাগ যেতে হবে, কেননা লাস্টে 5 আছে তার জন্য। 197 বলছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন, তাহলে 36 48 90। তোমার 12 দিয়ে কাটলে 3 বারং 36, 4 বারং 48, 3 দিয়ে কাটলে এটা 30, 3 4 কত 120 ফোর্থ প্রপোর্শন, তাহলে এক্সের মান 120 197। এরপরে হচ্ছে 198 বলছি ইন এ মিক্সচার অফ 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার মিল্ক আর ওয়াটারের হচ্ছে 2:3, তাহলে 3 আর 2 5, 5-এর ভ্যালু 60, 5 বারং 60, 12 আর 2 24 আর 3 বারং 36। এবার বলছে হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য নিউ মিক্সচার 1:2, তাহলে ওয়াটার অ্যাড করব, তাহলে এটা 1-এর ভ্যালু 24, তাহলে 2-এর ভ্যালু 48 হওয়ার কথা, তাহলে 36-এর সাথে কত যোগ করব, 12 যোগ করবো, 148 হয়ে যাবে। এরপর হচ্ছে 199, ঠিক আছে। 199টা বলছে HCF অফ 482 4/5 8/15 এবং 2/35, তাহলে উপরেরগুলোর HCF নিচেরগুলোর LCM, তাহলে HCF হলে 2 আর নিচেরগুলোর LCM হলে 15 15 আর 35, তাহলে 15 আর 35 হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে 7, 3 7 21, 21 ইন্টু 5 করলে 105 বেরিয়ে গেলো একবারে। মানে উপরে যখনই HCF চাইবে উপরেরগুলোর HCF নিচেরগুলোর LCM, ঠিক আছে। আর লাস্ট এবং ফাইনাল প্রশ্ন আজকের মতো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 6 ইভেন নাম্বার হচ্ছে 2 4 6 8 10 12। এবার এইগুলোর তোমার অ্যাভারেজ বার করতে হলে 8 আর 6 14 বাই 2 করলে বেরিয়ে যাবে মাঝখানে অ্যাভারেজ, বা 12 প্লাস 2 করলেও বেরিয়ে যাবে, বা এইটা 2 করলেও বেরিয়ে যাবে, বা সব কটা যোগ করে 6 দিয়ে ভাগ করে দাও, 7ই বেরোবে অ্যান্সার। এই ছিল ভিডিও। সবাই যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।